নমস্কার বন্ধুরা, বন্ধু আমরা এসে গেছি আন্দামান অ্যাডভেঞ্চার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয়ার এই শুভ দিনে সবাইকে আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের এটা প্রথম ভিডিও, আপনারা দেখবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওকে লাইক ও শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন। আমরা এখন এই মন্দিরে প্রবেশ করতে চলেছি, প্রতিমা দর্শন করব। আমরা বছরে একবার আসে আমাদের বাঙালিদের, আমাদের বড় পূজা দুর্গা পূজা। আজকে পূজায় আমরা সবাই মিলে আসছি, অঞ্জলিতে যাব, তাই এখন আমরা যাচ্ছি পূজা প্যান্ডেলে। তো আমরা এখন এইখান থেকে অঞ্জলি দিয়ে তারপরে আমরা প্যান্ডেল হপিং এর জন্য বেরোবো। সবজি মার্কেট আর চিলড্রেন পার্কের যে প্যান্ডেল আছে, আমরা প্যান্ডেলকেও একটু দেখে টেকে আসবো। তো চলুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আপনারা। বন্ধুরা, এই যে আমার মা, এ আমার সব থেকে বড় ভগবান। দুর্গা মা, সেও সবার মা, এ আমার মা, ঠিক আছে? তাই এই মারে আমরা ভক্তি শ্রদ্ধা করি, সবাই করতে হবে, সবাই করবে। তাই এখন মা কিছু বলবে যে মার দিয়ে ঘুরে কেমন লাগে, পূজায় মা আসছে, মার পূজায় মা আসছে, তাই মা বলবে যে কেমন কি লাগছে। এই যে আমার ছোট মা, এই যে আমার মাওই মা, এই যে আমার ছোট ভাইয়ের বউ, ওই যে আমার বৌদি, এই যে আমার বিয়ান, সবাই আমাদের গ্রুপ। দেখুন মা কিছু বলবে, পূজা আজকে ঘুরে কেমন লাগছে। মা, আপনাদের পূজায় ঘুরে আজকে কেমন লাগছে অষ্টমীর দিনে? বাড়ি আর কি গ্রাম পূজা, ডিগলিপুর পূজা অনেক ভালো, অনেক বড়। আমাদের ডিগলিপুর অনেক বড়, ডিগলিপুর বাজারও অনেক ভালো, আমার কাছে অনেক ভালো লাগে। ডিগলিপুর বাজারে আসলে আমার একেবারে মন একেবারে ভরে যায়। আমি সবার কাছে গল্প বলি যে আন্দামানের ভিতরে মনে হয় কলকাতা টাউনের মধ্যে মনে হয় আমাদের ডিগলিপুর বাজারে আছে। সব সাইডে ভালো, সব দিকে ভালো, প্রতিমা ভালো হয়েছে, 2-3 জায়গায় পূজা হয়, দেখতে অনেক সুন্দর, প্রতিমাও অনেক সুন্দর, অনেক ভালো। অনেক লোকজন আসে, অনেক জায়গা দিয়ে আসে, সবাই মা দর্শন করে। অঞ্জলি হইতেছে, সবাই অঞ্জলি দিতেছে, প্রসাদ নিতেছে, খিচুড়ি প্রসাদ হয়েছে, খিচুড়ি প্রসাদ নিতেছে, অনেক ভালো হয়েছে, অনেক ভালো। আপনারা সবাই ভালো থাকেন, ধন্যবাদ। মাইমা কিছু বলেন। ঠিক আছে, আমাদের এখন পঞ্চমিষ্টি নেবো, দিয়ে মায়ের মন্দিরে যাব। আমরা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি, আমার মেয়ে এখানে খেতে চেয়েছে। এই যে আমার ছোট্ট মেয়ে, মেয়ের ইচ্ছা হচ্ছে একটু ড্রিঙ্ক পান করবে। তুমি খাবে একটু? আমরা এরপরে এখান থেকে ফলের মার্কেটে যাব, কিছু ফল কিনবো পুজোর প্রসাদের জন্য। এ ভাই, আপেল কত? আপেল কত? আরে আপনি পঞ্চফল। আপনি ভালো আছেন? হ্যাঁ বন্ধুরা, পরিচয় করিয়ে দিই, ইনি হলো আমার কাকা শ্বশুর। আমার কাকা শ্বশুরের সাথে আজকে দুর্গাপুজোতে এসে দেখা হয়ে গেল। তো কাকা বাবু, আপনি কেমন আছেন? কেমন পুজো টুজো দেখলেন? দেখলাম, মায়ের মন্দিরে ভোগ দিলাম, খুব আনন্দ। যা, কাকিমাকে আনেননি? কোথায়? আচ্ছা, ঠিক আছে, আসবেন, ঘরে আসবেন, বেরিয়ে যাবেন, ঠিক আছে? একটা তাজা পঞ্চমিষ্টি দাও। বন্ধুরা, আমরা এখানে এসে গেছি পঞ্চমিষ্টি নেওয়ার জন্য। পূজায় ঘুরে কিরকম, কেমন কি লাগতেছে আপনি? দিয়ে অনেক ভালো লাগছে। যেভাবে ওয়েদারের জন্য ভেবেছিলাম যে খুব হয়তো খারাপ হতে পারে, সেই তুলনায় অনেক ভালোই হচ্ছে। এটুকু সুযোগ দিলেই মোটামুটি লোকের আশা পূর্ণ হবে। আর কোনো মন্দিরে গেছেন কি? এখানে মন্দিরে গেছি, একটু বাইরে এলাম, অঞ্জলি চলছে, একবার হয়ে যাক, তারপরে আমরাও অঞ্জলি দেবো। অঞ্জলি আমরা সেটা ভাবছিলাম কি, যেমন বৃষ্টি মনে হবে এবছর, যাই হোক ভগবানের কৃপায় বৃষ্টিটা হলো না। মায়ের আশীর্বাদে যদি থাকে তাতেও হবে। ঠিক আছে, আপনার সাথে ভালো লাগলো। আপনার সাথে অনেক ভালো লাগলো।
अब पूजा में आए हैं, पूजा अभी आपसे कैसा लग रहा है पूजा? हम लोग का डिगलीपुर का दुर्गा पूजा। ये डिगलीपुर मेरा ही अपना ही घर है। अच्छा, अपना और घर है। हाँ, मैं यहाँ पे पली बड़ी, मेरा जन्म सब कुछ यहीं पे हुआ है। और मैं यहाँ पे ऑलमोस्ट 11 साल के बाद आ रही हूँ, क्योंकि मैंने ऑलमोस्ट 2014 में छोड़ा एंड देन आई सेटल डाउन इन चेन्नई। एंड उसके बाद ऑब्वियसली वो अपनापन, वो खूब मतलब इतना सुंदर हर चीज़, क्योंकि हम सिटी में रहते हैं तो ऑब्वियसली अपना गाँव को भी भूल नहीं सकते। तो जब सिटी में रहते हैं तो ये जो एनवायरनमेंट है, चीज़ें वो हमको मिलती नहीं है वहाँ पे। तो यहाँ पे जब हम आते हैं, यहाँ की जब पूजा देखते हैं, तो वो फीलिंग्स, वो प्यार, जो चीज़ हमने बचपन से देख के पले बड़े हैं, वो ऑब्वियसली वो यादें वापस ताज़ा हो जाती है, चाहे कुछ भी हो जाए। तो जब हम यहाँ पे ऑब्वियसली, मैं पहले दिन से हूँ यहाँ पे दुर्गा पूजा की, और तब से हर दिन ऐसा गुजर रहा है कि मतलब ज़िंदगी जैसे लग रही है वापस मैं जी रही हूँ। तो यहाँ की हर मूर्ति ऐसा लग रहा है कि सच में देवी माँ का मतलब स्थापित हो चुका है करके। एंड और वो शायद उनका विसर्जन भी हो जाए, बट विसर्जन होने के बाद में भी देवी माँ हमेशा यहीं पे रहती है, और वो जिंदगी भर यहीं पे रहेगी। और आई थिंक वेस्ट बंगाल में सबसे बड़ा सेलिब्रेशन होता है, बट उसके बाद ऐसा लगता है कि अंडमान ही है जहाँ पे देवी माँ बस चुकी है करके। तो হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি যিনি সঙ্গে, উনি হয়েছেন একজন টিচার, শিক্ষক, আরকে গ্রাম স্কুলের। ওনার সঙ্গে দেখা হলো এই পুজোতে। আশা করি ম্যাডাম আমাদের বলবে এবং পুজো সম্পর্কে কেমন লাগছে, ওনার কীরকম কি অনুভব করছে। দুর্গাপুজো তো খুবই ভালো হয় ডিগলিপুরে। গত 10 বছর দিয়ে ডিগলিপুরে দুর্গাপূজা দেখছি। খুবই মানে আন্দামানের মধ্যে সব থেকে বেশি ভালো দুর্গাপূজা ডিগলিপুরেই হয়। আমার তো খুবই ভালো লাগছে, সবাই খুব আনন্দ করছে এবং আশা করি সবাই ভালো থাকুক দুর্গাপূজায়। বন্ধুরা, আমার এই বান্ধবীর সঙ্গে একবার আলাপ করিয়ে দিই। এই যে বান্ধবী, কেমন লাগছে তোমার পুজো, একটু বলে দাও আমাদের দর্শকদের। খুব ভালো, খুব ভালো। শুধু এতটুকু বলবে? আমাদের বন্ধুদের জন্য কিছু একটু বলে দাও। অনেক ভালো লাগছে পূজায় এসে। আর কি কি লাগছে, কি কি করেছো তুমি পুজোতে এসে? পুজো দিয়েছো? পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি দিয়ে দিয়েছো? হ্যাঁ, কেবলই। তো বন্ধুরা, বান্ধবী আমার অঞ্জলি দিয়ে দিয়েছে। এখন কোথায় যাবে? এখন ঘুরতে অন্য মন্দিরে। আচ্ছা, এখন আমরা অন্য প্যান্ডেলে যাচ্ছি, তোমরা অন্য প্যান্ডেলে যাবে? Yes. তো চলো আমরা একসঙ্গে যাওয়া যাক সবাই অন্য একটা প্যান্ডেলে, যেটা চিলড্রেন পার্কের প্যান্ডেলে যাব। হ্যাঁ। আমাদের দর্শকদের দেখাবো এখানকার যে প্রতিমা। অবশ্যই। সবাই আমাদের চ্যানেলের মাধ্যমে প্রতিমা দর্শন করবেন। চলুন। বন্ধুরা দেখুন, আমার পিছনে কতগুলো ট্রাফিক রয়েছে। এই ট্রাফিকে যদি গাড়ি নিয়ে বেরোতাম তাহলে আমাদের কি অবস্থা হতো, তাই কেল্লা ফতে হয়ে যেত। তাই আমরা আজকে পায়ে হেঁটেই একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে যাব। বন্ধুরা, এখন বৃষ্টি আসছে, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি আরেকটা প্যান্ডেলে, মাকে দর্শন করতে যাচ্ছি। হ্যাঁ, এবার দুর্গাপূজায়, এই 2025-এর দুর্গাপূজায় আজকে অষ্টমীর দিন। তাই আমরা দোকানে আসলাম, দোকানদারকে জিজ্ঞাসা করতে যে কিরকম কি বেচা কেন হলো, বা কিরকম কি মার্কেট যাচ্ছে, পুজো কিরকম যাচ্ছে। তাই বলেন, এবার পুজো কেমন কি যাচ্ছে? আমার মার্কেট সুমিত্রা বস্ত্রালয়। এবার পূজার বেচা কিনা অতটা ভালো না, তাও মোটামুটি চলছে। এই যে সামান্য কাস্টমার আছে, অন্যান্য বছরের মতো অত ভিড় নেই। এবার যে গ্যাসবার যেরকম হয়েছে, তার মানে একটা ফ্যান্সি কিছু, এবার তার থেকে কি বেশি কিছু? প্রতি তো আমাদের নতুন নতুন কালেকশন থাকে, কিন্তু এবছর কালেকশন ঠিকই আছে, কিন্তু বেচা কিনাটা একটু স্লো আছে। হ্যাঁ। এই বৃষ্টির ওয়েদারের জন্য বেচা কিনা আরো স্লো হয়ে গেছে। সেটা নিয়ে কিছু বলবেন? টানা বৃষ্টি চলছে। যাক, ভগবানের আশীর্বাদে, মায়ের আশীর্বাদে তাও বৃষ্টিটা একটু, তাও আজকে 2 দিন থেকে একটু অনেকটা কমেছে। অষ্টমীর দিন আছে একটু কম আমরা তো আছে। ভাবিনি যে আমরা মেলা এবার দেখতে পারবো কি বা কিছু একটা, সে তো দেখি না, ভগবান দয়া করেছে, তাই আমরা মায়ের দর্শন ভালো মতো করতে পেরেছি। তা আজকে দোকানদার ভাইকে আমি জিজ্ঞাসা করলাম যে কেমন কি হয়েছে বেচাকেনা, বৃষ্টিতে কেমন কি। যাই হোক, মোটামুটি বলছে ভালোই আছে, ঠিক আছে। এই যে এখনো বৃষ্টি আসছে, বৃষ্টি পড়ছে। এই যে বাকি কাস্টমার, এই যে সেটা নি। ম্যাডাম কিছু বলবেন? না, লজ্জা পাচ্ছে, কিছু বলবে না, ঠিক আছে। তুমি কিছু? এখন বৃষ্টি আসতে বাড়ি যাবো কিভাবে?
বন্ধুরা ভিতরে অনেক ভিড়, ভিতরে যাওয়া যাচ্ছে না। আর এখান থেকেই প্রতিমা দর্শন করছি আমরা, যতটা পারি ততটা ভিতরের দিকে যাব, আমরা চেষ্টা করবো দেখানোর ভিতরে কি হচ্ছে কি না হচ্ছে, কতটা ভিড় আছে। আসুন তাহলে আমাদের সঙ্গে ভিতরের দিকে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখাবো। এটাই আমাদের তৃতীয়তম দুর্গাপুজোর প্যান্ডেল, এটাই তৃতীয়তম। চলো ভিতরের দিকে দেখা যাক, আসো। বন্ধুরা ভিতরের দিকে তো যাবো ভাবছি, কিন্তু এতটা ভিড় এইখানে রয়েছে, প্রচন্ড ভিড়, যার কারণে আমরা ভিতরে ঢোকার জায়গা পাচ্ছি না। যতটা বন্ধুরা দেখতেই তো পাচ্ছেন ডিগলিপুরের এই ভিড় বাড়ারিয়া বা আমাদের ডিগলিপুরটা হয়েছে বাঙালি বহুল এরিয়া, তাই এখানকার যত বাঙালি আছে পুজোর সময় সব বাঙালিরা এই 3টে পুজো প্যান্ডেলেই চলে আসে তাদের মায়ের আরাধনা করতে, মাকে ভোগ দিতে। তো দেখুন এখানে সবাই চলে আসে, মায়ের দর্শনটা এর থেকে কাছ থেকে আর করাতে পারবো না, তার জন্য দুঃখিত। আপনারা একটু দূর দিয়ে এই মায়ের দর্শনটা করুন। এই জায়গায় অনেক ভিড়, তো আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, ভিড়ের মধ্যে ভিতরে যাওয়া অনেক অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। তো আপনারা আশীর্বাদ করেন যে আমরাও আগে যাওয়ার চেষ্টা করতে পারি, সবকিছু করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আমরা যাচ্ছি এখন আরেকটা পূজা প্যান্ডেল দেখবো, গিয়ে ওখানে গিয়ে মায়ের নামে পঞ্চমিষ্টি পঞ্চফল আমরা ভোগ দেবো, তাই এখন আমরা এগিয়ে যাচ্ছি আগের দিকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সামনে যে পরিমাণে ভিড় রয়েছে, আমরা তো একটু আগে যেতে পারছি না। আর এইখানে যতটা ভিড় রয়েছে সব মহিলাদের ভিড়, তাই আমরা তাদের ভিতরে এই আমাদের বিকাশ দাদা এসেছে, আমাদের দর্শকদের একটা হাই হ্যালো বলে দিই। অনেক ভিড়ের কারণে আমরা সামনে এগিয়ে যেতে পারছি না, তো আমরা চেষ্টা করবো মায়ের আমাদের সঙ্গে দেখবেন আপনার। তো বন্ধুরা আমরা তো এর থেকে আর আগে যাইতে পারছি না, তো এখান থেকেই মাকে আমরা নমস্কার করছি, যতটা পারছি প্রণাম করছি এখান থেকেই। আপনারাও মাকে মন দিয়ে ভক্তিভাবে প্রণাম করুন, যতটা পারছি ততটা আমি দেখানোর চেষ্টা করছি। জয় মা, ভালো সবাইকে ভালো রেখো, আশীর্বাদ করো, আমরা সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি। বন্ধুরা আমরা সবাই আজকে পূজা প্যান্ডেলে সবাই ঘুরে ঘুরে আমরা আপনাদের যতটা পেরেছি ততটা দেখিয়েছি। আশা করব আগেও দেখানোর কোনো কিছু, আর রাত্রের ভিডিওতে আসবো। তো আমাদের সবার এই আমরা 4-5 জনের সঙ্গে আমরা এখন সাথে আছি। এই যে আমাদের অনিমেষ ভাই কিছু বলবে। তো বন্ধুরা আমাদের তো প্যান্ডেল হপিং সবগুলো হয়ে গেল আমাদের ডিগলিপুরের। তো বন্ধুরা আমরা এখন এই ভিডিওটা এইখানে আমরা সমাপ্ত করব, কারণ আমরা সবাই সব প্যান্ডেলই আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এখন আমরা এইখানেই রাখছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, দারুণ ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা যখনই ভিডিও করব আপনি যদি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটা অলে সেট করে দেন, আমরা আমাদের প্রত্যেকটা ভিডিও আপনার কাছে চলে আসবে। আপনারা আমাদের আশীর্বাদ করবেন, আমাদের পাশে থাকবেন, এটাই আপনাদের কাছে কামনা করি। ধন্যবাদ। নমস্কার, সবাই আশীর্বাদ করেন। চলো।